লা লিগায় ৩৯ ম্যাচ ধরে অপরাজিত রিয়াল মাদ্রিদ। ১ বছর আগে তারা যে ম্যাচটি হেরেছিল সেটিও কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। সো এখনই বলা যাচ্ছে যে এই ম্যাচটি কোনো দলের জন্যই সহজ হচ্ছে না, না রিয়াল মাদ্রিদ না অ্যাটলেটিকো মাদ্রিদ। আজকে রাত ১টায় আমরা দেখতে চলেছি ঐতিহাসিক মাদ্রিদ ডার্বি। এবার জেনে আসি তাদের দুই দলের সাম্প্রতিক ফর্ম কিরকম। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদ লাস্ট ৫ ম্যাচের ভিতরে ৩টিতে জয় পেয়েছে এবং ২টিতে ড্র করেছে। অন্যদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ লাস্ট ৫ ম্যাচের ভিতরে তারা ৪টিতে জয় পেয়েছে এবং ১টিতে ড্র করেছে। তাই এই সমীকরণ দিয়েই বলে দেওয়া যাচ্ছে যে এই ম্যাচটি কোনো দলের জন্যই সহজ হচ্ছে না। যদিও পয়েন্ট টেবিলে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে রিয়াল মাদ্রিদ আগের অবস্থান করছে। এইবার দেখে আসি তাদের লাইন আপ কেমন হবে। রিয়াল মাদ্রিদের লাইন আপে গোলকিপারে বরাবরের মতনই থাকবেন কোর্তুয়া, ফার্স্ট চয়েস গোলকিপার, এবং ডিফেন্স থাকবেন এডার মিলিতাও এবং রুদিগার। এরপর ফুল ব্যাকে থাকবেন কারবাহাল এবং মেন্ডি, এবং মিডফিল্ডে থাকবেন শোয়ামেনি, ভালভার্দে এবং বেলিংহাম, এবং ফরওয়ার্ড লাইন আপে সবার চিরচেনা থাকবেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। এই ম্যাচে হয়তো নাম্বার 9 হিসেবে স্টার্ট করবেন এন্ড্রিক, কিন্তু এন্ড্রিককে শুরু না করার সম্ভাবনাই বেশি। কোচ কার্লো আনচেলত্তি হয়তো মিডফিল্ডে 4 জন দিয়ে অ্যাটাকে 2 জন খেলাবেন, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, এবং মিডফিল্ডে 4 জন দিবেন হয়তো লুকা মদ্রিচ, বেলিংহাম, শোয়ামেনি এবং ভালভার্দে। এবার দেখে আসি অ্যাটলেটিকো মাদ্রিদের লাইন আপ কেমন হবে। ডিয়েগো সিমিওনে সবসময় ৫-৩-২ ফরমেশনে খেলতে ভালোবাসেন, এটা আমরা সবাই জানি, এবং আজকেও তিনি ৫-৩-২ ফরমেশনেই শুরু করবেন। গোলকিপার পজিশনে থাকবেন ফার্স্ট চয়েস হিসেবে সবার চিরপরিচিত অবালাক, এবং ৩ জন সেন্টার ব্যাক হিসেবে থাকবেন রেনালদো, লেনরমাল এবং হিমেজ। ফুল ব্যাকে থাকবেন রাইট সাইডে মলিনা এবং লেফট সাইডে লেনো, এবং মিডফিল্ডে থাকবেন কোকে এবং কনর গ্যালাগার, রদ্রিগো ডি পল, এবং ফরওয়ার্ড লাইন আপে থাকবেন সবার চিরচেনা গ্রিজম্যান। এরপর থাকবে নাম্বার 9 হিসেবে জুলিয়ান আলভারেস। তো এই হলো এই দুই দলের লাইন আপ। আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দেন যে কে জিতবে এই ম্যাচে, রিয়াল মাদ্রিদ নাকি অ্যাটলেটিকো মাদ্রিদ।